Ready? 1, 2, 3. এই মুহূর্তে আসলে আমি আবৃত্তি ভুলে গেছি। Ready? 1, 2, 3. Wow. Thank you. কোনা কুন্তি বলে পাগল সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরা হইল না। এটি লটাই শুরু হওয়ার প্রস্তুতিমূলক গান। KMSC বার্ষিক বনভোজন 2025 খ্রিস্টাব্দ সাফিনা পার্ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রাসুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা যাব সাফিনা পার্ক, রাজশাহী। সো এখন আমি বাড়ি থেকে বের হলাম, এখন বাজে 6:29। এখন আমরা স্কুলের উদ্দেশ্যে যাব। স্কুল থেকে আমরা যাচ্ছি করতোয়া স্কুল অ্যান্ড কলেজ। স্কুল থেকে 7টায় বাস ছাড়বে। এখন অবস্থান করছি বগুড়া প্রাণ কেন্দ্র 7 মাথায়, দেখতে পাচ্ছেন। শেষে আমরা 6:48 বগুড়া করতোয়া স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছি। এখান থেকে আমরা যাবো, এটা আমার স্কুল। দেখতে পাচ্ছেন আজিজুলের ক্যাম্পাস, ভিতরে আজিজুল হক কলেজ, এই পাশেই ক্যাম্পাস। এখন ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে চলে এসেছি। এই প্রথম আমরা মোবাইল নিয়ে আসলাম। তোমার স্কুল অ্যান্ড কলেজের ভিতরে অবস্থা, এখানে বাস আছে, সব কয়টি চলে যাবে পিকনিকে রাজশাহী গদারবাড়ি। এখানে সবাই অপেক্ষা করছে, প্রস্তুতি গ্রহণ করছে সবাই। আমরা বাসগুলো দেখতে পাচ্ছি, এইরকম করে নাম্বার দেওয়া হয়েছে করতোয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা সফর 2025 খ্রিস্টাব্দ বাস নং 3। এরকম করে আরো বাস এখান দিয়ে আছে, এগুলো সবই যাবে। এই প্রথম আমরা বগুড়ায় করতোয়া স্কুল অ্যান্ড কলেজে ফোন নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টিন এবং অফিস রুম, উপরে অফিস রুমও আছে। কলেজ ভবন দেখতে পাচ্ছেন, এগুলো কলেজ ভবন। বনভোজনের যে কাগজটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের 1000 করে লেগেছে। ভিতরে দ্বিতীয় স্কুল ক্যাম্পাস, মানে দ্বিতীয় মাঠ আমরা দেখতে পাচ্ছি, যেখানে এটা হচ্ছে ছাত্রদের, আর এই পাশে আছে এটা বাস নং এবং কোন বাসে কয়জন যাবে তা লেখা আছে, দায়িত্ববান কারা থাকবেন তা লেখা আছে। এখানে আমার নাম রয়েছে 3 নাম্বার, দেখতে পাচ্ছেন সিরিয়াল, এমডি রাসুল ইসলাম। আমাদের সাথে শিক্ষক যাবেন 6 জন, শিক্ষার্থীর সংখ্যা 25, সব মিলে নোটিশ বোর্ড। আমরা কিন্তু 1 নাম্বার বাসে যাব, সেই বাসটা আমরা দেখতে পাচ্ছি। এই বাসে মূলত আমরা যাব। দুর্দান্ত সাদা বাস, সবাই যাবে করতোয়ার রং দেওয়া গাড়িতে, আর আমরা যাব সাদা বাসে। এটাও কিছু শিক্ষকদের দেখছি, তারাও প্রস্তুতি নিচ্ছেন। আমাদের বাসের ভিতরে অবস্থান দেখবো এবার। আমরা বাসের ভিতরে অবস্থান দেখছি, অসাধারণ, সিট অনেক সুন্দর। আমাদের ক্লাসের ফার্স্ট বয়কে দেখতে পাচ্ছি আমরা, তিনিও পিকনিকে যাচ্ছেন। আমরা 4 মোড়র আবারও ভিউ দেখছি। এখন বাজে 7:07, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বে। 7টায় ছাড়ার কথা ছিল। এখানে আমরা দায়িত্বপ্রাপ্ত স্যারদের দেখতে পাচ্ছি, সবাই অবশ্য দায়িত্ব পালন করবে সব স্যারই। বাইক স্ট্যান্ড করতোয়া স্কুল অ্যান্ড কলেজ।
আমাদের সকালের নাস্তা চলে এসেছে, বাসের মধ্যে এই নাস্তাগুলো দেওয়া হবে। স্কুলের বাইরের অবস্থা দেখছি, রাস্তা স্কুলের সাথেই, ওই পাশেই আজিজুল হক কলেজ। সবাই রাজশাহী সেই সাফিনা পার্কে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। অলরেডি সবাই চলে এসেছে। আমাদের সাইকেল গ্যাস দেখতে পাচ্ছেন, এখানে আমি সাইকেল রাখি। শহীদ মিনার ভিতরে প্রবেশ করছি আমরা। স্যার বিন্দুরা আসছেন, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এখানে আমরা রাইড দেখতে পাচ্ছি কিছু। বাস ড্রাইভার দেখতে পাচ্ছেন, এখানে আরো বাস ড্রাইভার। আমাদের যেতে 3 ঘন্টার মতো সময় লাগবে, ওই ড্রাইভার আমাদের বাস ড্রাইভার বললেন। এবং আমরা বিকাল 5টা সাড়ে 5টার দিকে আবারও বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। বাস ড্রাইভার আমাদেরকে অবগত করলেন। আমরা এখানে খাদ্য সরঞ্জাম দেখতে পাচ্ছি, নাস্তা সহ যাবতীয় ড্রিঙ্কিং আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালের নাস্তা প্রস্তুতের সবকিছু চলছে। এখানে দায়িত্ব পালন করছেন স্যাররা। এখন বাজে 7টা 20, আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। অনেকে আসেনি দেখে একটু দেরি হচ্ছে। আমাদের অধ্যক্ষের গাড়ি আসলেন, এখনই আমাদের বাস ছাড়া হবে। অধ্যক্ষের জন্য এতক্ষণ দেরি করা হলো। আমাদের অধ্যক্ষ জনাব অসিত কুমার দেখতে পাচ্ছি, তিনি মিটিং করছেন। আমাদের বাসে খাবার চলে এসেছে, আমাদের ম্যামেরা উঠছেন। 121 মাহিদ তানজিম 121 রাষ্ট্র রহিম দি ক্রিকেটার। এখানে নাম প্রেজেন্ট চলছে, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। আমাদের গাড়ি এখন যাবে, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে। আমরা দেখতে পাচ্ছি যাওয়ার আগে সবাই একটা গ্রুপ ফটো তুলছে। এখন বাজে 7টা 47, এখন আমাদের গাড়িটি যাবে। এর মধ্যে 2-3টি গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। সাদিয়া ম্যাম আমাদের ক্লাস নেবেন জীববিজ্ঞান, তিনি বললেন আমাদের ক্লাস করাবেন বাসের মধ্যে। আমরা এই মাত্র রওনা হলাম, গাড়ি ছাড়ছে। আমাদের অধ্যক্ষ মহোদয় এই মাত্র ছাড়লেন, এখন বাজে 7টা 48। আমাদের গাড়িটি সবার আগে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল হচ্ছে, আমাদের যেহেতু 1 নম্বর সিরিয়াল, তাই আমাদের গাড়িটি সবার আগে যাবে। ধোয়া উড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দেখতে পাচ্ছি করাতো স্কুল থেকে এই মাত্র বাস বের হয়ে এখন সিরিয়াল হচ্ছে বাস। দেখছি 57-তে ছেড়ে দিয়েছে বাসটি, বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিল। সময় কেমন আছেন? অবশেষে আমরা বাসে উঠেছি। এখন আমরা সাফিনা পার্কের দিকে রওনা হয়েছি। এই মধ্যে সকালের নাস্তা করতে চলে এসেছি। এখন এগুলো আমরা খাবো, তারপর আবার আমরা আদমদিঘি দিয়ে যাব সাফিনা পার্কের দিকে। এখন আমরা আছি 3 মাথায়। এর মধ্যে আমরা খাবার পেয়েছি, একটু আগে যা বললাম। এখন এগুলো আমরা খাবো। আমাদের খাবার দেখতে পাচ্ছেন, আমি সকালে নাস্তা খাচ্ছি। বক্স নেই দেখে সবাই গান গাচ্ছে নিজেরাই করে। এখন বাজে
8:16 আমরা আদমদিঘি চলে যাচ্ছি তাহলে এবং সবাই গান গাচ্ছে, বক্সের ব্যবস্থা না থাকায় সবাই নিজেরা গান গাচ্ছে। আপনারা সবাই জানেন আজকে আমরা শিক্ষা সফরে এসেছি। সো সবাই আনন্দ করছে, বাসের মধ্যে সবাই গান গাচ্ছে, আনন্দ করছে, নাচ গান করছে, আর তারা নিজেরাই গান গাচ্ছে, নিজেরাই নাচছে। আমরা পিছিয়ে দেখতে পাচ্ছি। আমার কাছ থেকে করলাম আমাদের কতর আরো একটি বাস ওভারটেক করলাম আমাদের দূরে। এখন আমরা সামনে সবাই সামনে। তো আমি একটি সিট আছি, আমার ব্যাগ একটি সিট আছে, কথাটা আমি একাই 2 সিট। আমরা এখন সবার আগে যাচ্ছি, সবার আগে আমাদের বাসটি আছে। এই পেতে আর মাত্র 45 কিমি বাকি আছে। এখন বাজে 9:40। আমরা বিরতিতে আছি গ্যাস পাম্পে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা কিছুক্ষণ কাটাবো। অনেকগুলো গাড়ি পিছে পড়ে আছে, তারা আসবে, তারপরে সবাই লাইন ধরে যাওয়া হবে সাফিনা পার্কে। 45 কিমি পর সাফিনা পার্কের দিকে উদ্দেশ্যে রওনা হবে। চলুন এতক্ষণ আসে। এখন ঘাস খেতের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে। চশমা নিয়ে একটু ভাব নিচ্ছি। বিরতি শেষ হলো, এখন সবাই গাড়িতে আবার উঠছে। বিরতি শেষে আবারও গাড়ি ছাড়লো। এখন বাজে 9:56। এখন রওনা হচ্ছে একদম সাফিনা পার্কে, ডাইরেক্ট যাব সেখানে, যে আবার কথা হবে ইনশাআল্লাহ। দেলুয়া গ্রামে আছি এখন আমরা যাচ্ছি দেলুয়া গ্রাম ছেড়ে যাবা। অবশেষে সাফিনা পার্কে চলে আসলাম। দীর্ঘ 3.5 ঘন্টা জার্নির পর আমরা কিন্তু সাফিনা পার্কে অবস্থান করছি। এখানে বাস স্টপ দেখতে পাচ্ছেন, সবাই গাড়ি রেখেছে। আমরা সামনেই কিন্তু সাফিনা পার্ক দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব সব কিছু। আমরা সাথে সাথে চলে যাচ্ছি। সাফিনা পার্ক অবস্থান করছি। সাফিনা পার্কের ভিতরে অবস্থা, সাফিনা পার্কের ভিতরে অবস্থান করছি। একা একা সবকিছু দেখবো। প্রথমে আমরা আমাদের স্পট দেখতে যাব, যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে সেই স্পট। চারপাশে দৃশ্য, আমাদের অনুষ্ঠানের স্থান বলা হচ্ছে সবাই চলে আসো। অনুষ্ঠান সর্বপ্রথম আমরা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, তার শুনবো, তারপর আমরা ঘুরবো। তো জায়গাটা তো আমরা না চিনি। আমরা এখন চলে এসেছি সাফিনা পার্ক। এখানে দেখতে পাচ্ছি মানুষজন রিসোর্টে ঢুকছেন, তারা দেখবেন রিসোর্ট ঘুরে। আমরা 2টা পর্যন্ত ঘুরবো, তারপরে আমরা আবারও খাওয়া দাওয়া করবো। আমরা একটু আগে যে জায়গায় দেখালাম সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো এবং দেখবো। সাফিনা পার্কের ঝর্ণা দেখলাম, পাহাড় দেখলাম, এবং এই পাহাড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। এখানে আমরা কিছুক্ষণ পর উঠব। তো আমরা বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এবং আমরা অবস্থান সাফিনা পার্কের দৃশ্য বাইরে এখানে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি এবং বলতে না বলতে স্পিড বোট আমাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল। আমরা
আমরা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি, ওয়াটার ওয়াল পার্ক যেখানে মানুষ গোসল দেয় আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও চারদিকে ফুল দিয়ে সাজানো, ফুল আর ফুল, অসাধারণ ভিউ। এখন আপনারা ছবি তুলতে পারবেন, অসাধারণ জায়গা ছোট পদার বাড়ির সেই পার্ক, কিন্তু অনেক জিনিস, অত্যাধুনিক জিনিস আপনারা দেখতে পাচ্ছি। রাইডিং দেখতে পাচ্ছি, রাইড, বিভিন্ন ধরনের রাইড আপনারা উপভোগ করছেন। এই যে রাইড দেখতে পাচ্ছেন, এটাতে উঠতে মাত্র 100 টাকা প্রয়োজন, আপনারা চাইলে যখন তখন উঠতে পারবেন। এবং ঝর্ণা দেখতে পাচ্ছি, কৃত্রিমভাবে তৈরি করা সেই অসাধারণ জায়গা। ছবি তুলতে পারবেন। এখন আমি কিছু নিজের ছবি সহ ফ্রেম বন্দি করছি বোধার বাড়ির অসাধারণ দেখানোর চেষ্টা করছি যাতে আমার ফটো তোলা হয় এবং ভিডিও হয়। এবং বলতে না বলতে আমরা দেখতে পাচ্ছি ফুল। এখানে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি, ডাইনোসর, এখন পাহাড়ে উঠব। যেমনটা বলছিলাম, পাহাড়ে ওঠার পরে দেখতে পারলাম বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি পাহাড়ের উপরে উঠছে এবং ফুল দেখানো যাচ্ছে। পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ জায়গা, সেখানে আমরা ছবি তুলতে পারবো যে কোনো। আমরা দেখতে পাচ্ছি উপর দিয়ে আমরা কফি হাউসের দিকে যাচ্ছি। পাহাড়ের উপরে একটি কফি শপ আছে, আপনার সামনে দেখতে পারবেন। সো আমরা ফুল আমরা দেখতে পাচ্ছি সাদা তলে কফি। এখন আমরা পাহাড়ের উপর আছি, আপনারা জানেন। এখন আমরা চা খাচ্ছি, এখান থেকে কিনছি। অসাধারণ প্রকৃতি, কৃত্রিম ভাবে তৈরি করা সেই পার্ক, অসাধারণ দেখছে। একটি স্পিড বোট আমাদের সামনে দিয়ে চলে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি উপরের দৃশ্য, সেই পাহাড়ের উপরের দৃশ্য। এখানে আমি কিছু ছবি তোলার চেষ্টা করেছি, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি, ওয়াটার ওয়াল পার্ক, যেখানে গোসল করা যায়, টিকিট মাত্র 300 টাকা। এবং সেখানে ডাইভার দেখতে পাচ্ছি, একটা পাহাড়ের উপর অনেক সুন্দর জায়গা রয়েছে, আপনারা ছবি তুলতে পারবেন যেমনটা বলছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়াটার ওয়াল পার্ক, যেখানে অনেকে গোসল করছেন। আমার কিছু ছবি দেখতে পাচ্ছেন, আমি এই পাহাড়ের উপরে উঠে কিছু ছবি তোলার চেষ্টা করেছি, সেলফি তুলেছি, গ্রুপ ফটো তুলেছি, বিভিন্ন ধরনের ছবি তুলেছি। তো আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমরা পাহাড় দেখে মাত্র বের হচ্ছি। পাহাড় থেকে চলে আসার পর আরও কিছু ছবি তুললাম, যা আপনার সাথে আবার শেয়ার করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা ডায়গন দেখতে পাচ্ছি। এরপর আরও কিছু ছবি, যেগুলো এক নজরে দেখুন আপনারা। অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা নিজের স্পটে চলে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করবো এবং বাকি প্রোগ্রাম সারবো। এতক্ষণ আমরা অনেক জায়গায় ঘুরলাম, 12টা থেকে 2টা, প্রায় 2 ঘন্টা। এখন বাজে 1:54। আমাদের নির্ধারিত স্থানে চলে এসেছি। এখানে আমাদের লটারি হবে, দেখতে পাচ্ছেন টিকিট ঢালা হচ্ছে। আমরা টিকিট পেয়েছি, সবাই অপেক্ষা করছে। একটু পর আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং খাওয়া দাওয়া হবে। তারপরে আমরা আবার চলে যাব 3.5 ঘন্টার সেই জার্নি করব। তো সবাইকে ধন্যবাদ। এখন খাদ্য বিতরণ চলছে, পরিবেশন করানো হচ্ছে খাদ্য। সবাই লাইন রয়েছে বুফে যাওয়ার জন্য, খাবার খাচ্ছে। এখন এইমাত্র খাওয়া শেষ হলো আমাদের, এখন 7 খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার পর এখন শিক্ষক বিন্দুরা খাচ্ছে। এখন বাজে 3:29। আজ 17 তারিখ, কদম আলিম ইসলাম কলেজের ছাত্রদের বনভোজন চলছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান। বাবা তোমার দরবারে সব
পাগলের খেলা বের হওয়ার পরে আমরা এই গাছটি দেখলাম যে কথা বলে এবং আমরা দেখতে পাচ্ছি সামনের সাইডের ভিউ আমরা সাফিনা পার্কে এবং আমি সেখানে ছবি উঠলাম আপনারা দেখতে বছর পাচ্ছেন শেষে চৈত্র অসাধারণ হচ্ছে কিছু ছবি তুলেছি যখন বাবার রস আসে করতো স্পটে পৌঁছানোর আগে আরো কিছু ফটো তুলে নিলাম আমার যেহেতু আমার সাফিনা পার্কের প্রথমে আমি একটু কৌতূহল হয়ে ছবিগুলো তুলছি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে হৃদয়ে শোষে সদা প্রাণ হয় উদাসী এলে শুভ বিকাল। এই মুহূর্তে আসলে আমি আবৃত্তি ভুলে গেছি। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে। নীল দরিয়া আমায় দে সারিয়া বন্দি হইয়া মন পাখিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ধীরা হইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ধীরা হইল এখন বাজে 4টা, এখন ম্যাজিক শো হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, আপনারা ম্যাজিক সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, তাই না? ম্যাজিক মানে কি বলেন তো? বাবারা বলো তো, ম্যাজিক মানে কি? ম্যাজিক, হ্যাঁ, ম্যাজিক হইতে এক ধরনের বিজ্ঞান ভিত্তিক কৌশল, কি তাই না? জাদু, জাদু আছে নাকি? হাতের কৌশল, সেটা বিজ্ঞান ভিত্তিক আর কি। হ্যাঁ, আমরা তো সার্কেল দেখছি, তাই না? ত্রিভুজ, সার্কেল, চতুর্ভুজ, তাই না? এটা কি তাহলে? এটা কি এগুলো? সার্কেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমার কাছে রিং আছে। কয়টা রিং আছে? 3টা রিং আছে, তাই না? আমি এই রিংগুলো আপনাদের দেখাই দিচ্ছি। 1 2 3। তাহলে কয়টা রিং আছে বাবা? 3টা রিং আছে। আচ্ছা, এই তুমি আসো। এখানে আমরা কয়জন ম্যাজিশিয়ান আছি? 3জন। রিং কয়টা? 3টা না? আমি এই ম্যাজিশিয়ানকে একটা রিং দিলাম। বাবা তুমি তো ম্যাজিশিয়ান না? আচ্ছা, যেহেতু স্টেজে আমরা দাঁড়িয়েছি, আমরা ম্যাজিশিয়ান, তা আমাকে ফলো করবা। আচ্ছা, তার আগে পরিচয়টা দিয়ে নেই। আমি ম্যাজিশিয়ান নূর প্রামাণিক, মূলত একজন গভর্নমেন্ট অফিসার। দীর্ঘদিন খামার বাড়িতে চাকরি করার পরে আমি 6th গ্রেডে প্রমোশন পেয়ে এই মে মাসের 19 তারিখে পিআরএ লেগে গেছি আর কি। তা আমি এখন উন্মুক্ত আর কি। পৃথিবীটা এখন আমার কাছে অনেক বড় মনে হয়। ঢাকার বাইরে আসতে পারি, আগে যেখানে সেখানে যাইতে পারতাম না। তা রেডি, আমরা ম্যাজিক শুরু করি। এবার ধরো এটা স্টার্ট। 1 2 3। আস্তে আস্তে মিনিটের রিংটা সবাইকে দেখো। এবার দেখো আস্তে আস্তে। হ্যাঁ, এই রিংয়ের দিকে লক্ষ্য রাখো সবাই। তাহলে আমাদের কাছে কয়টা রিং আছে? 3টা রিং। আচ্ছা, তোমার দাও, তোমার রিং। আর পাশে পাশে দাও। হ্যাঁ, এই ম্যাজিকটার নাম হইতেছে ম্যাজিক লিঙ্কিং। কি নাম? লিং অর্থ কি? হোয়াট ইজ লিং? সংযোগ। তা কোনো কাটাফাটা আছে? তোমরা কি কাটাফাটা দেখতে পাচ্ছ কোথাও? হ্যাঁ, এইভাবে দেখাইছো তো না সবাইকে? এইভাবে দেখাইছো না? আচ্ছা, আমরা এই রিংগুলো দেখেই নিছি, কাটাফাটা নাই। ম্যাজিকটা হইতেছে একটার ভেতরে একটা যখন ঢুকে যাবে, এইটাই ম্যাজিক স্যার। তা রেডি, 1 2 3। আমি স্টার্ট করলাম। যখন
একটার ভেতরে একটা ঢুকে যাবে, তোমরা একটা হাত তালি দেবে। রেডি, 1 2 3। ওয়াও ওয়াও ওয়াও, ঢুকে গেছে না? আচ্ছা, এটাতে কোনো কাটা নেই, আবার এটাতে কোনো কাটা নেই। তাহলে আমার কাছে কটা রিং? আমার কাছে কটা রিং? দুইটা রিং, তাই না? এটাও দেখাইলাম, এটাও দেখাইলাম, ঠিক আছে। আবার যদি এটা খুলে যায়, হ্যাঁ, আবার যদি খুলে যায়, রেডি, তুমি একটু এরকম করো না আমার সঙ্গে, তুমি বেরিয়েছেন না? আচ্ছা, রেডি, 1 2 3। ওয়াও 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 ওয়াও, আবার খুলে গেছে। আচ্ছা, কাটা ফাটা নেই, কিভাবে খুলতেছে আর কিভাবে বাইরে হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। নিশ্চয়ই কাটা আছে। সায়েন্স কি বলে স্যার? কাটা তো অবশ্যই থাকতে হবে। এইটা পরীক্ষা করার জন্য এই স্যার কিন্তু খুব কৌশল করে তাকাচ্ছে যে কোথায় কাটাটা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এই রিংটা আমি রান করব, এইটা রান করব। আচ্ছা, এটা রান করব, আপনি প্লিজ, হ্যাঁ আপনি রান করব, আপনি স্টপ বলবেন। হ্যাঁ আমি রান করতেছি, আপনি স্টপ বলবেন। স্টপ বললে আমি ওখানে ঢুকাবো। এখানে স্টপ না? আচ্ছা, আমি স্যারকে তো বাউন্ড করি নাই, এর আগে কিন্তু রিংগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখে নিছি, তাই না? সন্দেহ থাকার কথা নেই। রেডি, 1 2 3। যদি এটা ঢুকে যায় তাহলে আমরা হাত তালি দেবো। রেডি, 1 2 3। ওয়াও, তার মানে এটাও তো কাটা নাই, আবার মনে করতেছে এটা কাটা আছে, তাই না স্যার? এটাতে কোনো কাটা নাই, কাটা থাকলে তো পড়ে যাইতো না, কি বলেন আপনারা? আচ্ছা, এখন আমার কাছে কটা রিং? আমার কটা রিং? দুইটা রিং। এখন স্যার, এখন আমি কি করব? এই রিংটার মধ্যে ঢুকাবো আর এই রিংটার মধ্যে ঢুকাবো। কি মজা না? অনেক সময় ঢোকে, অনেক সময় ঢোকে না। যদি ঢোকে তাহলে আপনারা একটু হাতে তালি দেবেন। রেডি, 1 2 3। তালি দেন। রেডি, 1 2 3। থ্যাংক ইউ। ঢুকে গেছে না? রেডি, 1 2 3। আবু 2 3। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। মিউজিক তো থামে গেল দেখছি। আচ্ছা বন্ধুরা, আমার কাছে থলে আছে, এটা হচ্ছে ম্যাজিক থলে, তাই না? এটার ভিতরে কিছু আছে? হ্যাঁ, কিছু নাই না স্যার? কিছু নাই না? ওকে, থ্যাংক ইউ। আপনারা জোরে তালি দেন, তালি দেন, তালি দেন। ওয়াও, দেখতে কত চকলেট এসে গেছে। হ্যাঁ, আবার তালি দেন। রেডি, ওয়াও, হট। এটা আবার কি আসবে স্যার? স্যার দেখছেন, খুব ম্যাজিক মন্ত্রটা ভুলেছে, এটা পেয়ে চলে গেছে। ওয়াও, এবার একটু জোরে তালি দেন। রেডি, 1 2 3। তালি রাখেন, তালি রাখেন। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কাছে সেখানে তুমি স্টেজে বসো। আচ্ছা প্রিয় দর্শক, আমার কাছে একটা চোঙ আছে। চোঙটা কিসের তৈরি দেখেন তো? স্টিল না লোহা? কাগজ? স্যার দেখা যাচ্ছে কি? আমাকে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই চোঙটার মধ্যে আমি এটা কি বলবো, জড়ি, তাই না? এই জড়িটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে টানলাম, আর একটু ম্যাজিক করে নিলাম। রেডি, 1 2 3। এখন সবাই একটা হাত তালি দেন। এই তুমি আসো, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, বলে টান দাও, আস্তে আস্তে টান দাও, টান দাও। হ্যাঁ, টান দাও, টান দাও। ও টাকা সমস্যা আছে? আপনাদের স্কুলের কোনো টাকা সমস্যা আছে? আমার সাথে যোগাযোগ করবেন। সমস্যা আছে না? আছে আছে আছে। তাই ও ওর বাবা, ডাক্তার ইংলিশের দরকার ছিল, টাকার সব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে কিছু দর্শক, আমার কাছে একটা ফ্রেম আছে। কয়টি ফ্রেম আছে? একটি ফ্রেম আছে। পার্ট কয়টি আছে? দুইটি পার্ট। এই পার্টে একটা কি আছে? সিডি আছে। আর এই পার্টে
কিছু নাই। ফাঁকা। আচ্ছা আমি জাস্ট রেডি 1 2 3 এই সিঁড়িটা ওই পাটে চলে যাবে। রেডি 1 2 3 দেখেন এই পাটে কিন্তু ওই সিঁড়িটা নাই, আছে? তাই তো? ও আচ্ছা আচ্ছা এই পাটে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন নাই, ও দেখেন নাই, হ্যাঁ এই পাটে একদম মন্তব্য করেন। গিলিগিলি গো, এক গ্লাস পানি, এক গ্লাস ওয়াটার, ফোকাস ফোকাস, বুঝান বুঝান। এই তুমি আসো, তুমি আসো, এই দেখো সবাইকে দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন যে ম্যাজিকটা দেখাচ্ছি এই ম্যাজিকটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ছোট বন্ধুরা বলো তো এই অ্যালফাবেটটা কি, এ না বি? ই। আচ্ছা ইটাকে যদি আমি এইভাবে ধরি তাহলে কি হবে? এম। আর এইভাবে ধরলে স্যার, এইভাবে ধরলে ডাব্লিউ না? আচ্ছা স্যার আপনি একটা ফু দেন, ফু দেন, ফু দেন। স্যারের তো অনেক পাওয়ার আছে। এখন কি হয়ে গেছে এটা? আমি কিন্তু ম্যাজিকটা করি নাই, আমার হেড স্যার করে কিন্তু। আচ্ছা আবার যদি হাতে টাচ করি, ওয়াও, তাহলে কি হলো? ই হলো। এই টিক্সটা হইতেছে স্যার এখানে একটা ফাঁকা অংশ আছে, ঠিক আছে? এখানে কি আছে? ফাঁকা অংশ আছে। আমি এই জায়গায় হাত দিয়েছিলাম, এম বলছি, ডাব্লিউ বলছি, তারপর ই বলছি। যখন স্যারের কাছে নাকের কাছে গেছি তখন আমি কি করছি? এই জায়গাটাতে আমি অফ করে দিছি, ঠিক আছে? এটা স্যারকে গিফট করলাম আমি। স্যার এটা আপনার বাচ্চাদেরকে দেখাবেন। আরো আনরাই বাতাসে আছে কিছু গান, আজকের লটারি পরিচালনা করার জন্য রাতের গায়ে চলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। লটারির প্রস্তুতি চলছে এবং এই সাথে সাথে গানও পরিচালনা হচ্ছে। এটি লটারি শুরু হওয়ার প্রস্তুতিমূলক গান। এখন লটারি পরিচালনা হবে। 15 জন পুরস্কার পাবে। ধন্যবাদ সবাইকে। পিকনিকের সমাপনী বক্তব্য রাখছেন গৌতম মাল্টিমিডিয়া কলেজের অধ্যক্ষ মহোদয়। করতে গিয়ে পরস্পরকে সহযোগিতা করতে সাহায্য করবে। আমি লটারিতে আমি এই 7টি পেয়েছি, অবশেষে 7টি আমার হয়ে গেল। অবশেষে বনভোজন শেষ হলো। এখন আমরা চলে যাব নিজ নিজ গাড়িতে। আমি 1 নম্বর গাড়িতে আছি, তাই জন্য 1 নম্বরে যাব। সবাই চলে যাচ্ছে। বিদায় সাফিনা পার্ক, রাজশাহী গদার বাড়ি। আপনাকে বিদায় জানাচ্ছি। বাই বাই সাফিনা পার্ক। আবারও দেখা হবে সাফিনা পার্কে আগামীতে যদি হয়, আসার তৌফিক যদি হয় তাহলে আবারও দেখা হবে সাফারি পার্ক। আর যাই হোক, যে পার্কে দেখা হবে। পিছে এখন অনেক অনেক মানুষ। এখন আমরা বার হব। এইমাত্র আমরা সদর যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে বাইর হচ্ছি, বাহির পথ। আপনি কিনে বাইর হলাম এবং আমরা আমাদের বাসের জায়গায় যাব। সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে যেতে পারি। 3.5 ঘন্টা আবারও জানবে। এখন বাস স্টপে আছি।
এখন আমরা বাসে এসে পৌঁছালাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভবনে, বাস স্টপে একটি ছবি তুললাম। আপনারা দেখতে সাহায্য আমরা দেখতে পাচ্ছি সবাই স্পট ছেড়ে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে।